সরাসরি আপনাদের নিয়ে যাব কলেজ স্ট্রিটে। লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই জমায়েত। ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকরা। সরাসরি আমাদের দুই প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। প্রথমেই আমি অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, কি কি দাবি রয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল যারা জমায়েত করছেন, কি বলছেন তারা? দেখো, প্রথমেই তোমাকে দেখিয়ে দেবো, এখানে লেখা রয়েছে যে কামদুনি থেকে তামান্না, তৃণমূল সরকার আর না, এই দাবিতেই তাদের আজকে লালবাজার অভিযান। এবং তাদের বক্তব্য আরজিকর হোক বা কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনা এমনকি হচ্ছে যে তামান্নার যে হত্যা, সেই ঘটনা, এই সমস্ত কিছুকে সামনে রেখেই তাদের আজকে মিছিল। এবং সেই কারণে মিছিলে জমায়েত হয়েছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন। কি বলবেন সুমন দা, কত দূর অবধি আপনারা যাচ্ছেন, কোথায় আপনাদের আটকাবে, কি করবে? কোথায় আটকাবে আমরা জানি না, আমরা যেতে চাই লালবাজার অবধি। বাংলার পুলিশের, বাংলার সাধারণ প্রশাসনের বিবেক জাগুক। আর কতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় হাতের মুঠি খুলে রেখে বাংলার ছাত্র, যুব এবং তার চেয়েও যারা বড় আছে তাদের অবাধ বিচরণ করার ক্ষমতা দেবেন? মা বোনেদের ওপরে কতদিন আর এই ধর্ষণ অত্যাচার হবে? কতদিন আর তামান্নারা মারা যাবে? কতদিন আর আরজি করের বোনেরা ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করবেন? এর জন্যে আজকের এই মিছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে প্রদীপ ভট্টাচার্য এসে পৌঁছেছেন। আমরা প্রদীপদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে এখানে এসছেন। চাষ হচ্ছে বাংলা, এই দুর্নীতি চাষ যেটা চলছে পশ্চিমবাংলায়, এটাকে সমূলে উৎপাদিত করতে হবে। এটা বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে। একটি রাজনৈতিক দল, দুটি কিংবা তিনটি রাজনৈতিক দলের এটা কাজ নয়। জনতার একটা সর্বাত্মক উত্থান এবং জনতার লড়াইয়ের ডাক ছাড়া এই জিনিস বন্ধ করা সম্ভব। অবশ্যই দেখতে পাচ্ছ জনতার লড়াইয়ের ডাকের কথা বলছেন। এবং এখানে ইতিমধ্যেই কিন্তু মিছিল প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি ইয়াসের হায়দারও রয়েছেন। কি বলবেন ইয়াস? আজকে আমরা এই যে জমায়েত হয়েছি, আমরা সবাই একটাই ডাক। আর আমরা এই যা দেখতে পাচ্ছি, আমরা পশ্চিমবাংলায় আরজি কর থেকে শুরু হয়ে এসএসসি স্কুল কমিশন স্ক্যাম, ওর পরে উপনির্বাচনে যেটা ঘটনা হলো, একটা 9 বছরের বাচ্চাকে বোম দিয়ে যে মারা গেল, মানে এটা তামান্নাকে, আমরা এর থেকে আর খারাপ জিনিস দেখতে চাই না। এর পরেও আবার কিছুদিন আগে আমরা চাইছি ল অ্যান্ড অর্ডারটা পুরো চেঞ্জ করতে হবে। আর আমরা চাই প্রেসিডেন্সিয়াল রুল ওয়েস্ট বেঙ্গলে একদম। দেখতে পাচ্ছ এখানে কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই মিছিল চালু হয়ে যাবে একদম এই কলেজ স্ট্রিট থেকে। এবং সেই মিছিল যাবে হচ্ছে লালবাজারের দিকে তারা যাবে বলছেন, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে বউবাজারের কাছে, ফিয়ার্স লেনের কাছাকাছি তাদেরকে এই মিছিল আটকে দিতে পারে। এবং সেখানে কিন্তু তারা যেটা জানিয়েছেন যে তারা লালবাজারের দিকে তাদের অভিযান চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব, আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও কিন্তু একেবারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে মিছিলটি কতটা এগোলো, আর কারা উপস্থিত রয়েছেন, কি তাদের দাবি? দেখো, প্রথমেই তোমাকে বলি, এই মুহূর্তে কিন্তু গোটা কলেজ স্ট্রিট কার্যত কংগ্রেসের দখলে। ভগবানকে বলবো ছবি দেখাতে, দেখো কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে এবং বিভিন্ন অংশের মানুষজন তারা কিন্তু হাতে তাদের দলীয় পতাকা নিয়ে লালবাজার অভিযানে অংশ নিচ্ছেন। কংগ্রেস কর্মীরা, বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন এবং আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত বিস্তৃত পতাকা। একেবারে যে রাস্তা দিয়ে লালবাজার অভিযান হবে সেখানেও কিন্তু কংগ্রেস কর্মীরা তারা তাদের পতাকা নিয়ে একেবারে লালবাজার অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুত। এবং তাদের আজকে যা কর্মসূচি তা হচ্ছে লালবাজারে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে চান, তারা দাবি করতে চান যে এত 1 বছর হতে চলল প্রায়, কেন এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার দাবি তুলছে যে তারা তদন্ত সুফল পায়নি, কেন এখনো পর্যন্ত তদন্ত আটকে রয়েছে। তারা লালবাজারে গিয়ে দাবি তুলতে চান
যে কসবা আইন কলেজের ঘটনা কেন পশ্চিমবঙ্গের বুকে বারবার ঘটছে, তারা লালবাজারে গিয়ে দাবি তুলতে চান যে তামাম্মার মতন এরকম একটি বাচ্চা মেয়েকে কেন খুন হতে হলো এবং পুলিশের ভূমিকা কি। মূলত এই স্লোগানগুলোকে সামনে রেখে লালবাজার অভিযান। কংগ্রেস কিন্তু রাস্তায়, কংগ্রেস প্রস্তুত, তারা লালবাজার পর্যন্ত যাবে এবং যেখানে তাদেরকে আটকানো হবে সেখানেই কিন্তু তারা বিক্ষোভ দেখাবেন, যেখানে তারা বসে পড়বেন এবং কংগ্রেসের যে ব্যারিকেড, পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে। কেন আজকে এই অভিযান? আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির শাসনকালে আমাদের পশ্চিমবাংলার মহিলাদের কি অবস্থা। সেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে আজকে দক্ষিণ কলকাতার ল কলেজ অবধি যে সমস্ত ঘটনাগুলি ঘটে এসছে, তার মধ্যে গত 1 বছরে অভয়ের সাথে যে নির্যাতন হয়েছে এবং সেই নির্যাতন করে হত্যার পর তার যে বিচার, সেটা একটা প্রহসনে পরিণত হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকার না, এর সাথে আমাদের সুপ্রিম কোর্টও সেই কিন্তু বিচারের যে নির্দেশ দিয়েছে, সেই বিচার কিন্তু আমরা মেনে নিইনি, তাই আমরা রাজপথে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অভয়ার কাণ্ডর পরেও কিন্তু আজকে তামান্নার মতো একটি ছোট্ট বাচ্চাকে ভোট পরবর্তী হিংসার কারণে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার কারণে আজকে কংগ্রেস রাজপথে। এবং আপনারা দেখলেন ল কলেজের কলেজ প্রিমিসেসের মধ্যে একটি ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং ছাত্র সংগঠন থেকে, যেখানে ছাত্র সংগঠনের নির্বাচন হয়নি, যেখানে ছাত্র সংগঠন সেখানে নিজের মুরুসিপাটটা ঘেটে বসে থাকে সমস্ত কলেজগুলির মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সোনারপুর থেকে কলকাতা ইউনিভার্সিটি, কোনো অঞ্চলে কিন্তু কোনো কলেজে কিন্তু আপনারা টিএমসিপি ছাড়া কাউকে দেখতে পাবেন না। এই কারণেই আজকে তারা মনে করছেন যে লালবাজারে যাবেন, প্রশাসনের কাছে তারা কৈফিয়ত চান, প্রশাসনের কাছে তারা জবাব চান। এবং আমরা ভগবান যে ছবি দেখাচ্ছে, দেখো ইতিমধ্যেই কিন্তু লালবাজার অভিযান শুরু হয়েছে। কলেজ স্ট্রিট থেকে কংগ্রেস কর্মীরা হাতে দলীয় পতাকা নিয়ে শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে তারা লালবাজার পর্যন্ত যাবেন এবং সেখানে যেখানে তাদেরকে বাধা দেওয়া হবে, সেই বাধার যেখানে তাদেরকে আটকানো হবে সেখানে তারা বসে পড়ে তারা কিন্তু প্রতিবাদ জানাবেন। এটাই তাদের কর্মসূচি। এবং শুভঙ্কর সরকার কিছুক্ষণ আগেই আমাদের যেটা বলেছেন যে আজকে শুধুমাত্র লালবাজার অভিযান করেই কংগ্রেস কর্মীরা ঘরে ঢুকে যেতে চায় না। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, তাদের দাবি যে রাজ্যে আজকে কোনো আইনের শাসন নেই এবং সেই কারণেই তারা লালবাজারমুখী, তারা লালবাজার পর্যন্ত যেতে চান এবং পুলিশ কমিশনারের হাতে তাদের প্রতিবাদ পত্র তারা তুলে দিতে চান।